আমার কলিজার টুকরা মেয়েটা আমার সাথে মাটি খনন করতেছিল। ইয়া রাসূলুল্লাহি, আমার শরীরে মাটিগুলি ছুটে ছুটে সে লাগতেছিল। মেয়েটা ছোট্ট হাত দিয়ে মাটিগুলি ফেলে ফেলে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু তুমি কেন মাটি খনন করতেছ? আমি সেই দিন বললাম, বেটি রে, কিছু সময় পরে বুঝবা আমি কেন মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, সে এখনো জানে না কিছু সময় পরে তার মৃত্যু চলে আসবে। আমি বাবা নিজ হাতে তারে আজকে জীবন্ত কবর দিব। নবীজি, সন্তানটা আমার সাথেই মাটি খনন করতেছিল, আমার দাড়ির ভিতরে চুলের মধ্যে মাটি এসে লাগতেছিল। মেয়েটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু এত কষ্ট করে কেন মাটি খনন করো? আমি বললাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা আমি কি করতে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার মেয়েটা জানে না আমি তাকে কিছু সময় পরে জীবন্ত হত্যা করে ফেলবো। হুজুর, মাটি খনন হয়ে শেষ হয়ে গেল, একবারে মাথা পর্যন্ত মাটি খনন করে ফেললাম, গর্ত করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়েটাকে সেই দিন নিজ হাতে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। নবীজি, মেয়েটাকে যখন কবরের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা ডাক দেয়া বলতেছিল, আব্বু আমার জানে মেরে ফেলে দিও না গো বাবা, জীবন আমারে ভিক্ষা দাও, আব্বু আমারে মারবা না। বারবার বাঁচার জন্য আকুতি মিনতি করতেছিল, কান্নাকাটি করতেছিল। আমি কবরের উপর থেকে কবরের ভিতরে মাটি ফেলতেছিলাম, মেয়েটা বারবার বলে চিৎকার করতেছিল। আল্লাহর নবীজির চক্ষু মোবারক দিয়ে পানিগুলি জোরে জোরে পড়তেছিল। হযরত দাহিয়াতুল কালবির চোখ বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নির্দয় মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো নিষ্ঠুর আর দুনিয়াতে কেউ নাই, আমার মতো কঠিন হৃদয়ের মানুষ আর দুনিয়াতে কেউ নাই গো নবীজি। হুজুর, নবীজি, আমার মতো কঠিন হৃদয়ের আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। আমি আমার সন্তানটাকে কবর দিতে লাগলাম, মাটি দিতে 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 নবীজি, মাটি দিতে দিতে মাটি দিতে দিতে একবারে গলা পর্যন্ত মাটি চলে আসলো। মেয়েটা তখনও কাঁদতেছিল, আব্বু আমার জীবন তো মেরে ফেলে দিও না, পৃথিবীর অন্য কোথাও তুমি আমার পাঠিয়ে দাও বাবা। বাবার পরিচয় কোনোদিন হয়তো দিব না, তুমি আমার সন্তানের পরিচয় দিও না, আমাকে মেরে ফেলে দিও না। নবীজি, মায়া হয় নাই। হযরতে রাসূল হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে দাউদের এত সুন্দর সুর আল্লাহ দিয়েছিলেন, এত চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। সুন্দর সুরে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। এত সুন্দর সুর ছিল, জবুর শরীফ যখন তিনি তেলাওয়াত করতেন, একটা দুইটা সুর দিতেন না, ৭০টা সুর তিনি জবুর শরীফের মধ্যে দিতেন। ইমাম ইবনে কাসির লিখছেন, ৭০ সুরের মহানতে পড়িয়া পাখিরা পর্যন্ত স্টক করে মারা যাইতো, ছটফট করে পশুরা মারা যাইতো। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, এত লহরী কণ্ঠ আল্লাহ দাউদকে দান করেছিলেন। ওই সুরে পাখিরা পর্যন্ত মারা যাইত, পশুরা মারা যাইত সুরে। ওই সুর শুনিয়া নদীর মাছগুলি নদীর কিনারায় এসে, নদীর মাছগুলি নদীর কিনারায় এসে এসে নদীর কিনারায় এসে এসে হযরতে দাউদের জবুর শরীফ তেলাওয়াত শুনতো। হাজার হাজার মাছ নদীর কিনারায় এসে জবুর শরীফ তেলাওয়াত করত। আর ওই দেশের কিছু নিকৃষ্ট জেলেরা ওই মাছ আসার পরে জাল দিয়ে ঘের দিয়ে তারা মাছগুলি ধরে মেরে বাজারে বিক্রি করত। আল্লাহ এই দৃশ্যখানা দেখে বললেন, দাউদ রে,
তুমি তোমার উম্মতরে বলে দাও শনিবারের দিন যেন তারা মাছ না ধরে, শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। শনিবার হলো ইহুদিদের জন্য সেই দিন ইবাদতের দিন ছিল। দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন সাগরের পাড়ে বসে বসে তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। হাজার হাজার মাছ এসে নদীর কিনারায় সাগরের পাড়ে হযরত দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শুনত। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। বাজান আমার খুব ভালো করে শুনে যান, আল্লাহ বললেন শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। হযরত দাউদ নবী বলেন আমার উম্মতরা শনিবারের দিন তোমরা মাছ ধরবা না। কিন্তু জেলে যারা তারা হিকমত করলো, বলে হিকমতটা কি? শনিবারের দিন আমরা মাছ ধরবো না ঠিক আছে, কিন্তু তারা চারপাশে দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর পড়তেন ওই নদীর কিনারায় এসে বিরাট বড় বাঁধ দিয়ে একটা জায়গা ফাঁকা রাখলেন। সমস্ত মাছ ওই ফাঁকা জায়গা দিয়ে দাউদের জবুর তেলাওয়াতে আসতো। আর ইহুদিরা কি করলো জানেননি? ওরা ওই জবুর তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে যে ফাঁকা জায়গা ছিল ওই বানের ফাঁকা জায়গা তারা বন্ধ করে দিত। রবিবারের দিন তারা মাছ মারত। এই চালাকি করার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন তোমরা এইভাবে করো না, আল্লাহ পাকের লানত আসবে। ওরা শুনল না, কিন্তু আল্লাহর কথা অমান্য করার কারণে ওরা এইভাবে মাছ ধরতে লাগলো। একদিন খোদার লানত ওদের উপর চেপে আসলো। লা ইলাহা জোরে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ করি লা ইলাহা জোরে লা ইলাহা আওয়াজ তোলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমি কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ। আগে তো না জানিয়া কে সইনা বুঝিয়া কেন যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ। ভালোবেসে খুদায় আদম হাওয়া বানাইবে হেশত বালা খানা সাজাইয়া রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ। আদম হাওয়া বেহেশত সারিয়া 340 বছর কান্দিল রে আমি কেনে যে ভালোবাসিলাম রে আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গাজীপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা, ইকোটা আরেকটু কমে দেব ভাই। গাজীপুর হাফিজিয়া দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা তার আহমদ এবং সাহেব এবং এলাকার মধ্যে জ্ঞানের ইসালে সব উপলক্ষে 15তম বার্ষিক ওয়াজ মাহফিলের স্বনামধন্য সভাপতি কাজী মাওলানা ফজলুল হক সাহেব, মাওলানা মোহাম্মদ শাহাবুদ্দিন শামীম সাহেব সহ সকল সম্মানিত উলামা কিরাম। আজকের মাহফিলের প্রধান অতিথি হাফিজ মাওলানা মারজান আহমদ চৌধুরী ফুলতুলি সাহেব, এয়ারফোর্ড বিশ্ববিদ্যালয়ের সম্মানিত এলফি, পিএইচডি হোল্ডার, জার্মানি। আজকের বিশেষ অতিথিবৃন্দ আমার আগে যিনি আলোচনা করেছেন হযরত আল্লামা মাওলানা আইয়ুব আনসারী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, গণকি আলিম মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ, সকল উলামায়ে আহলুস সুন্নাহ, এলাকার গণ্যমান্য ব্যক্তি, সম্মানিত মুরব্বী, কলিজার টুকরো যুবক, ওয়াজ পরিচালনা কমিটির সকল সদস্যবৃন্দ, এই মাদ্রাসার সকল উস্তাজুল আসাতিজা, এই মাদ্রাসার ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, এই মাদ্রাসার সকল তলাবা ইকরাম, এলাকার মুরব্বান ইকরাম, পর্দানশীল আমার সম্মানিত মা বোনেরা, সকলের প্রতি মোবারকবাদ। শুকরিয়া সে রবের আসমানে যিনি বহু মানুষের ভিড় ঠেলে বাড়িঘর থেকে জুদা করে আল্লাহ তার বেহেশতের বাগানের জন্য আপনাকে এবং আমাকে পছন্দ করেছেন, কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দ আওয়াজে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া করি সেই রবের আসমানে যিনি শ্রেষ্ঠতম নবী, রসুলগণের রসুল, সমস্ত নবীদের নবী, ইমামুল মুরসালিন, সৈয়দুল কাওনাইন ওয়াসসাকালাইন, মেহবুব আলা, সৃষ্টির শ্রেষ্ঠ, আল্লাহর সৃষ্টির শিরতা, সে নবীর উম্মাত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে কবুল করেছেন। সেই জন্য মনিবের আসমানে বুলন্দি আওয়াজে আমরা একসাথে আবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তামামের সৃষ্টিটাকে বড়ই চমৎকার করে সুন্দর করে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পিছনে আল্লাহর একটা উদ্দেশ্য আছে। এই যে আসমানের জায়গা আসমান আছে, জমিনের জায়গা জমিন আছে, সাগরের জায়গা সাগর আছে, বলেন তো আল্লাহর সৃষ্টির মধ্যে কি কোনো খুঁত আছে? কোনো খুঁত নেই। আপনি আপনার মাথার দিকে তাকান, মাথা থেকে পার দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করলেন কি দিয়ে? সূচনা করলেন মাটি থেকে। প্রথম মাটি থেকে সূচনা করলেন আদম আলাইহিস সালাম। বাদাআ খালকাল ইনসানি মিন তিন, মানুষের সৃষ্টির সূচনা করলাম মাটি থেকে। এরপরে আদম আলাইহিস সালামের বাম পাজরের কিঞ্চিত বাঁকা হাড় থেকে আল্লাহ আমাদের মা আম্মাজান হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। হাওয়া এবং বাবা, আদম এবং হাওয়া, বাবা এবং মায়ের ওয়াখালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা, একজন পুরুষ এবং একজন নারী থেকে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার শুরু করলেন। এই জন্য আল্লাহ কোরআনের আয়াতে ওয়াজ করলেন, সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। মানুষের শরীর থেকে নির্গত নির্যাস পানি, এই পানি থেকে আমি ফি করারিম মাকিন, সেফ জোনে, জরায়ুর ভিতরে আল্লাহ পাক নিরাপদ আধারে আমাদের এই বডি তৈরি করার আগে আল্লাহ নির্যাস পানিটুকুনকে আল্লাহ জমা করলেন। বলেন আল্লাহর সূত্রে না ডাক্তারের সূত্রে?
আল্লাহর সূত্রে। এখানে কোনো ডাক্তারের হাত নেই, কোনো বিজ্ঞানীর হাত নেই, কোনো প্রেসিডেন্টের হাত নেই। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, আপনারা আল্লাহকে বাদ দিয়ে ওই শয়তানের পিছনে দৌড়াচ্ছে। বুঝাই আপনাদেরকে, এখানে পৃথিবীর কোনো মানুষের হাত নাই, এটা আল্লাহ সেফ জোনের ভিতরে। পৃথিবীর কত নারী কোনোদিনও মা হয় না। সেই দিন জামালপুরে, না দুঃখিত, জামালপুরে এক আলেম মাহফিল শেষ করলাম মাদ্রাসার, বলতেছে ফরিদি সাহেব 20টা বছর আল্লাহ কোনো সন্তান আমাকে দেয়নি। আহা, কত আফসোস তার জীবনে। 20টা বছর আল্লাহ আমাকে কোনো সন্তান দেয়নি, দোয়া করেন আমার জন্য। 20টা বছর ধরে সে দিলের ভিতরে পাথর চাপা দিয়ে সন্তানের আশা আক্ষেপ করে রবের দরবারের দিকে তাকিয়ে আছে, আল্লাহ একটা সন্তান দেয়। আবার সন্তান আসার পরে কেউ অস্বীকার করে, কেউ আছে সন্তান রেখে পালিয়ে চলে যায়। কোন নারী আছে সন্তান রেখে পরপুরুষের হাত ধরে পালায়ে চলে যায়। সেদিন খবরে দেখলাম 3টা বাচ্চা রেখে এক মা অন্য পুরুষের হাত ধরে পালিয়ে চলে গেছে। কত পুরুষ সন্তান জন্ম দেওয়ার পরে স্ত্রী সন্তান রেখে সে চলে যায়, কোনোদিনও স্ত্রী সন্তানের আর খোঁজ খবর নেয় না। এরা শুয়োর আর কুত্তার চাইতেও সৃষ্টিতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠে? এদের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আর কেউ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। আমার রব আমার আল্লাহ সেফ জোনে জরায়ুর ভিতরে আমাদের জন্য সৃষ্টির জন্য পানিটাকে জমা করলেন। কি ছিলাম, এই পানিটাকে জমা করে আল্লাহ পাক 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই পানিটা রক্তপিণ্ড ধারণ করলো। আল্লাহ বলেন মুখালাকাল ইনসানা মিন আলাক, আমি মানুষ তৈরি করলাম রক্তপিণ্ড থেকে। এই আলাক থেকে আল্লাহ পাক মানুষ তৈরি করলেন। এরপরে এই রক্তপিণ্ডটাকে আল্লাহ পাক আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। 40 দিন পরে এই রক্তপিণ্ডটা গোশত খণ্ডে রূপান্তরিত হলো। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। আগুন পানি মাটি বাতাস একই যোগে করিয়া প্রকাশ। ওরে দেখিলি না তুই কইরা তালাশ, ওরে দেখিলি না তুই কইরা তালাশ। কোন জায়গা সে মহাজন, 4 রঙের মশলা দিয়া। 4 রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। গাজীপুরবাসী খুব মনোযোগ দিবেন। রব্বুল আলামিন ওই গোশত খণ্ডটাকে আরো 40 দিন পর্যন্ত রিফাইন করলেন। মার পেটের ভিতরে ছোট্ট একটু জগতের ভিতরে আল্লাহ আমাদেরকে বসবাস করাইলেন। মার পেটে ছোট্ট একটু জগতে আল্লাহ আমাদেরকে তৈরি করতে লাগলেন। ছোট্ট একটা জগতে মার রেহেমের ভিতরে আল্লাহ আমাদের তৈরি করতে লাগলেন। মার রেহেমে বাকি গোশতের টুকরোটাকে 40 দিন পর্যন্ত রিফাইন করতে 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 আমার হাত হলো, আমার পা হলো, আমার নাক হলো, আমার কান হলো, আমার চেহারা হলো, আমার চোখ হলো, আমার মাথা হলো, আমার মাথায় চুল হলো,
আমার পায়ের নখ হলো, আমার হাতের নখ হলো, আমার অঙ্গ প্রত্যঙ্গ হলো, আমার নারী ভুলি হলো, কলিজা হলো, কাল্ব হলো, ফ্যাপসা হলো, এরপরে আপনার কি বলে লাঞ্চ হলো, যা যা প্রয়োজন ছিল সব কিছু রব্বুল আলামিন মার পেটের ভিতরে দিতে লাগলেন। আল্লাহু আকবার। 120 দিন যেই দিন শেষ হয়ে গেল, রুহু নামক ইঞ্জিন, রুহের জগৎ থেকে আল্লাহ পাক আল্লাহর দরজা থেকে নিয়ে এসে জিব্রাইল আমাদের মার পেটের ভিতরে আমার বডির মধ্যে রুহু নামক ইঞ্জিন খানা সেট করে দিলেন। এই রুহু আজ আপনার সামনে কথা বলতেছে, আর আমার সামনে অসংখ্য রুহুরা বসে আছে। এই রুহু আজ কথা বলতেছে, আর অনেক রুহুরা আমার ওয়াজ শুনতেছে। মানুষের রুহু আল্লাহর কাছে চলে যায়, বডি কিন্তু আল্লাহর কাছে যায় না। আল্লাহ রুহু নিয়ে চলে যায়, আত্মা নিয়ে চলে যায়, বডি কিন্তু আল্লাহ নেয় না। আল্লাহ আত্মা নিয়ে চলে যায়, বডির জায়গা বডি থেকে যায়, আত্মা কিন্তু নিয়ে চলে যায়। বডি তৈরি করলেন মার পেটের ভিতরে, কবর দিল দুনিয়ার মাটির ভিতরে। বডি তৈরি করলেন মার পেটে, কবর দিল মানুষের মাটির ভিতরে, অথবা কাউরে দিল আগুনে পোড়ায় ফেললো হিন্দুরা, যারা সনাতনী তারা আগুনে পোড়ায় ফেললো, যারা খ্রিস্টান তারা মাটিতে কবর দেয়, যারা ইহুদি তারা মাটিতে কবর দেয়, হিন্দুরা যারা পোড়াইতে পারে না তারা মাটির ভিতরে কবর দেয়, অথবা পুরানোর অবশিষ্ট অংশগুলি নিয়ে তারা মাটির মধ্যে পুঁতে রেখে দেয়। মুসলমান, আমার বডির থেকে পড়ে রইল, কিন্তু আল্লাহ রুহুর জগৎ থেকে রুহু এনেছিলেন, এই রুহুটাকে আল্লাহ নিয়ে চলে গেলেন। এই জন্য মানুষ মারা যাওয়ার পরে আমরা একটা কথা বলি, কোরআনের একটা আয়াত পরে আমরা দোয়া করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য এবং আল্লাহর কাছে আমরা ফিরে চলে যাব। আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে চলে যাব, আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে চলে যাব। এর অর্থ হলো আল্লাহর কাছে ছিলাম, আবার আল্লাহর কাছে চলে যাব। ওই রুহুটা আল্লাহর কাছে ছিল, আল্লাহর কাছ থেকে রুহুটা মার রেহেমের ভিতরে পাঠাইলো। 120 দিনের মাথায় মার রেহেমে আমার বডির মধ্যে আল্লাহ রুহু সেট করাই দিলেন। আমার জীবন আসলো, লাড়াচাড়া শুরু হয়ে গেলাম। আমার অক্সিজেন আল্লাহ দিলেন, আমার হাইড্রোজেন নাইট্রোজেন আল্লাহ দিলেন, পানি আল্লাহ দিলেন, আমার যা যা প্রয়োজন আল্লাহ দিলেন, পুষ্টি আল্লাহ দিলেন। মা খাইলে আমার খাওয়া হয়ে যায়, আমার নারীর মাধ্যম দিয়ে আল্লাহ পাক মার দেহের ভিতরে আল্লাহ সেট করায় দিলেন। মার রক্ত থেকে আমার রক্ত হলো, মার বডি থেকে আমার বডি হলো, মার পুষ্টি থেকে আমার পুষ্টি হলো, মার পানি থেকে আল্লাহ আমার পানি দিল, মার স্বাস্থ্য থেকে আল্লাহ আমার স্বাস্থ্য দিল। এই জন্য কোনো না গর্ভবতী নারী যদি গর্ভবতী হয়, তাহলে দেখবেন গাইনি ডাক্তার যারা, তারা বলে ভালো ভালো পুষ্টিকর খাবার খাওয়ান, দুধ খাওয়ান, ডিম খাওয়ান, ফল খাওয়ান, ছোট মাছ খাওয়ান, শাকসবজি খাওয়ান, বেশি বেশি করে পুষ্টিজনিত খাবার খাওয়ান। এজন্যই পুষ্টিজনিত খাবার খাওয়াবেন। মার পুষ্টি হলে সন্তানের পুষ্টি হবে, মা ভালো মন্দ খাইলে সন্তান ভালো মন্দ খাবে। গর্ভবতী নারীদেরকে ঠিক মতো ঘুম পাড়ান, কারণ মায়ের ঘুম হলে সন্তানের ঘুম হবে। ঠান্ডা লাগাইতে দেয় না, ভারী কাজ করতে দেয় না, অসুখ বিসুখ যেন না আসে, কারণ মার অসুখ হলে সন্তানের অসুখ হয়ে যায়, মার ঠান্ডা লাগলে সন্তানের ঠান্ডা লেগে যায়। মাকে সুস্থ রাখার জন্য ডায়াবেটিসের রোগ আপনার গাইনি ডাক্তাররা খুব সচেতন থাকে। এই সময় ভালো ভালো ওষুধ তারে ভিটামিন জাতীয় খাবার খাওয়াইতে বলে, ভিটামিন তারে দেওয়া হয়, আয়রন ট্যাবলেট দেওয়া হয়, যাতে মহিলার আয়রন ঠিক থাকে, রক্ত ঠিক থাকে, পানি শূন্যতা না আসে এবং শরীর যাতে সুস্থ থাকে, কারণ মা খাইলে সন্তানের খাওয়া হয়। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা তোমরা তোমাদের গর্ভবতী নারীদেরকে তোমরা খেজুর খাওয়াও, কারণ খেজুর এমন একটা পুষ্টিকর খাবার, খাইতে দেরি হয়, ওরা শরীরের ভিতরে তার পুষ্টি গুণ ছড়াইতে দেরি হয় না। কিন্তু আমাদের দেশের নারীরা খেজুর খায় না, আমরা দেশের নারীরা খালি ফুচকা খায়। তাহলে ফুচকার ভক্ত,
ভালো জিনিস খাইতো না, ভালো জিনিস খাইতো না, ফুচকা খায়। আমাদের নারীরা ফুচকা খায়, আল্লাহর নবী বলেন খেজুর খাওয়াও। এখন প্রশ্ন, খেজুর খাইলে যদি সন্তানের খেজুর খাওয়ার পুষ্টি যায়, মা খাইলে যদি সন্তানের খাবার হয়, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, মা দুধ খাইলে যদি সন্তানের দুধ পায়, তাহলে মনে রাখবেন মার চরিত্র ভালো হলে সন্তানের চরিত্র ভালো হয়। মা যদি তিরিং পিরিং হয়, বাচ্চাটাও তিরিং পিরিং হয়। এই কথা শুনলে বিড়িটা চেতব, হুজুর এত সময় ওয়াজ ভালো করলো, ওখানে আমরা শাল্টিং মেরে দিল, কারণটা কি? ওই তো নি, ওই তো নি, ওই তো নি, বেটিটা চেতবো তো, বসে বাসা গেলে খাওয়ান দিত না। সন্তানের পুষ্টি হলে, মার পুষ্টি হলে যদি সন্তানের পুষ্টি হয়, তাহলে মা যদি সন্তানকে গর্ভে রেখে কোরআন পড়ে, ওই ছেলেটা কোরআন পড়নে বলা হয়। কি কথা কন না কেন? ও নারীরা, সন্তান গর্ভে আসলে সূরা ইউসুফ তেলাওয়াত করবেন, ইউসুফ, সূরা ইউসুফ পড়বেন, তাহলে আপনার বাচ্চা কাচ্চা হযরত ইউসুফের মতো সুন্দর হবে এবং হযরত ইউসুফের মতো জ্ঞানী হবে। আপনার সন্তানরা কোরআন প্রেমিক হবে, আপনার সন্তানরা আশিক রাসূল হবে। সন্তান গর্ভে রেখে বেশি বেশি দুরূদ পড়েন, দেখবেন আপনার সন্তান আশিক রাসূল হয়ে যাবে। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। বেরিয়ে তো অজুই করে না, তুই কি অজুই করে, যেমনি সোনু মাখে পুরি বাপরে। এটা মাইকে যদি সুন্দর হয়ে যেত তো আফ্রিকার বেডিরা কালা কে? কি কথা কর না, প্রথম আঁকলে যদি সুন্দরী হয় তো আফ্রিকার বেডিরা কালা কে? তাহলে পুরো আফ্রিকা সুন্দর হয়ে যেত। ঠিক আছে নি? কালা তো কালা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ কালা, কালার ঘরের কালা, মারাত্মক কালা। এটা মানুষের মনের শান্তি। জীবনেও কোনোদিন সোনু পাউডার মাখি দেয়, গরমের দিন কিচ্ছু দেয় না, শীতকালে শুধু অলিভ অয়েলটা দেয় একটু পালা, আমরা এটা দেব দরকার কে? পোলাপানও দেখি এখন যারা নতুন পোলাপান, বয়স অল্প, তো ওদের বেটাগারদের জন্য কি ক্রিম বেরিয়েছে, এটা কি করে? হ্যাঁ, স্কিন সেটাতে কিতা হয়, এটা মাকে কালা চামড়া দলা হয়নি, তা দেখ দলা হয়নি। যদি আফ্রিকা দলা হয় তাহলে আমরা দলা হব। ঠিক আছে নি? যদি আফ্রিকা ফাটানোর দরকার নাই, ওই আমরা ভারতের ওই যে তামিলনাড়ুতে পাঠাই দেয়। তামিলনাড়ুর বেড়াগারে দেখলে আপনি কোন যেটা কোন দেশে আসলাম, এক একটা চেহারা দেখবেন বিকট, ভেঙ্গে চিংড়ে, তামিলনাড়ুতে পাঠাই দেয়। আফ্রিকার দরকার নেই, দেখ দলা হয় কিনা, না হলে শ্রীলঙ্কা পাঠাই দেয়, ওদের কোনো ঢকপথ নাই। আর নাহলে মালদ্বীপ পাঠা, মালদ্বীপেরও কোনো ঢকপথ নাই, সাগরের বাতাস লাগে তো একই রকম। মুসলমান যুবক ভাইরা, সৌন্দর্য ক্রিমে না, সৌন্দর্য হলো নামাজে। একসাথে কোন আল্লাহু আকবার। সৌন্দর্য কিসে? জোরে বলে। নামাজের আগে খিতা করা লাগে, জোরে কর। নামাজের আগে খিতা করা লাগে, ওযু করা লাগে। তো ওযু করলে আল্লাহ চেহারা এমনি সুন্দর বানায় দেয়। কৌকা মারহাবা সিলেক্টি মা খদ্দুর খদ্দুর থোড়া থোড়া পারিও বাসা। ভাইরা আমার, ওযু যদি করেন তাইলে দেখবেন চেহারা এমনি সুন্দর। ওযুর পরে ওযু, ওযু খেলে ওযু। আল্লাহ রাসূলকে, নবী সাহাবীদেরকে বলেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে মেহশরের মাঠে আমি আমার উম্মতদেরকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাবো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ,
আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আলাইহিমুস সালাম, আল্লাহ এত নবীদের ভিড়ে, উম্মতের ভিড়ে, ইয়া রাসূলুল্লাহ আপনি আপনার উম্মতকে কেমনে চিনবেন? সুন্দর প্রশ্ন। হুজুর আদম সফিউল্লাহ আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কত নবীরা আগত হয়ে গেছেন আল্লাহ। 2,24,000 নবীদের উম্মতের ভিড়ে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? নবীজি ডাক দেখা, সাহাবীরা রে, অনেক সাদা ঘোড়ার ভিতরে একটা ঘোড়ার কপালে যদি লাল থাকে তাহলে বলো সেই ঘোড়াটা চেনা যায় কিনা? কষ্ট হবে না? কি বলে না? সমস্ত ঘোড়াগুলি সাদা, এই সমস্ত ঘোড়া, সাদা ঘোড়াদের কপালের ভিতরে একটা ঘোড়ার কপালে যদি লাল থাকে তাহলে তাকে চেনাটা কঠিন কিছুই না। নবী বললেন, সাহাবীরা রে, কিয়ামতের ময়দানে আমার উম্মতরা দুনিয়াতে নামাজ পড়বে, নামাজের আগে ওযু করবে, ওই ওযুর চিহ্নগুলি কিয়ামতের ময়দানে নূর চমকাবে। ওযু করার কারণে ওযুর জায়গাগুলি নূর চমকাবে। এটা কোনো উম্মতকে দেওয়া হবে না, শুধু আমার উম্মতকে এই মর্যাদা দেওয়া হবে। আখিরি নবীর উম্মত, নবী কত দামি, উম্মত কত দামি, কিন্তু এই উম্মত গরু চুরি করে, মসজিদের জুতা চুরি করে। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে তত মাহফিল হয় না। শুনে যান, সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। সারা বাংলাদেশে যত মাহফিল হয়, বাংলাদেশের একটা থানায় যত মাহফিল হয়, সারা আরবেও তত মাহফিল হয় না। কি কথা কর না কেন? বাংলাদেশের একটা থানায় যত মাহফিল হয়, সারা আরব দেশেও তত মাহফিল হয় না। তা আরবে যদি মাহফিল হয় তাহলে বাদ বাকি বিশ্ব হিসাব করে সারা বাংলাদেশে যত মাহফিল হয়, সারা পৃথিবীতে এত মাহফিল হয় না। সারা বাংলাদেশে যত গরু চোর আছে, সারা পৃথিবীতেও এত গরু চোর নাই। এ জাতি মাহফিলও সেরা, চোরও বসে বসে ওয়াজ শুনে। হ্যাঁ, চোরে কোনে বসে বসে ওয়াজ শুনে, দেখ হুজুর কি তা করে, ওয়াজ শুনে, ওয়াজ টোয়াজ শুনে চুরি করে যায়। ওয়াজের সময় চুরি হয়। কত বছর লালমনিরহাটে গেছি, ওয়াজ চলতেছে, আর এক পাশে বাড়ির তালা মেরে মহিলা ওয়াজ শুনতেছে, তালা ভাঙিয়ে সোনা দানা টাকা না পয়সা চোরে চুরি করে নিয়ে গেছে। এটা চোর বাংলাদেশ। কি ওয়াজ করবেন আপনি বলেন তো? হাজার হাজার ওয়াজ দেশে হয়, তারপরে মানুষের হেদায়েত হয় না। না, হেদায়েত হয় না। এরা ওয়াজ শুনে ও জাতি জাতি দুটো বিড়ি টান দেয়, ওয়াজ চলে গেছে। 2 বিড়ি টানে ওয়াজ শেষ, ফুরসাতে ওয়াজ চলে গেছে। কোথায় যে ওয়াজ গেল এ নিজেও কইতে পারে না। এ কান্দে ঢুকাইছে, এ কান দিয়ে বের করে দিয়েছে। হুজুররা এটা কয় শুনি। আহা, শুনে যান আজকে। গাজীপুরবাসী ভালো করে শুনে যাবেন। মার পেটের ভিতরে রব্বুল আলামিন আপনারে তৈরি করলেন, আল্লাহ পাক গোশত দিলেন, হাড় দিলেন, হাত দিলেন, পা দিলেন, নাক দিলেন, কান দিলেন, সব দিলেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি, খুদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। গাজীপুরবাসী আল্লাহ ডাক দেখে মানুষকে সুন্দর অবয়ব দিয়ে বানাইলাম।
পৃথিবীতে আসার পরে আপনি সবাই সুন্দর ছিল। এখানে যারা দুনিয়াতে আসছিলেন ছোট্টকালে আপনার সৌন্দর্য দেখে দাদা চুমা দিয়েছে, দাদি চুমা দিয়েছে, খালা চুমা দিয়েছে, খালু চুমা দিয়েছে, চাচা চুমা দিয়েছে, দাদা চুমা দিয়েছে, ফুফি চুমা দিয়েছে, ওই আপনার গ্রামবাসীরা চুমা দিয়েছে, গ্রামের চাচি ধরে চুমা দিছে, চাচাই ধরে কোলের মধ্যে নিয়ে চুমা দিছে। আপনারা সবাই আদর করলো, আপনার জন্য সবাই সবার অন্তরে আল্লাহ দয়া সৃষ্টি করে দিলেন। আপনি আমার একটা ঘুষি দিবেন, 10 জন মেনে নেবে, কিন্তু একটা ছোট্ট বাচ্চারে ঘুষি দিলে, থাপ্পড় মারলে এই সমাজের কেউ মানবে না। কি কথা বলেন ঠিক কিনা? তাহলে এই বাচ্চার প্রতি দরদ কে দিয়ে দিল? আল্লাহ দিয়ে দিল। আপনি বড় একটা কুকুরকে লাঠি দিয়ে পিঠান, সমাজের সবাই মেনে নিবে, হয়তো এই কুকুরটা চুরি করছে, না হয় কিছু চুরি করে পালায় খাইছে, এই জন্য বেটা লাঠি দিয়ে পিটাচ্ছে। কিন্তু একটা ছোট্ট কুকুরের বাচ্চাটাকে যদি কেউ লাঠি দিয়ে মারে, তাহলে অন্যরা বলবে এতটুকুন একটা কুকুরের বাচ্চা, তুমি তারে কেন মারলা, কি জন্য মারলা, অন্যরা খেপে যাবে। তার মানে বাচ্চাদের প্রতি দরদ আল্লাহ মানুষের কলবের মধ্য দিয়ে দেয়। এই দরদ আমরা দিই নাই, এই দরদ রব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দিলেন। কিন্তু আফসোস, আফসোস হলো সত্য, কুকুরের 8টা 10টা বাচ্চা হয়। দেখবেন কুকুরের 8টা 10টা করে বাচ্চা হয়। কুকুরের কোনো গোডাউন নাই, কুকুরের কোনো জাতিসংঘ নাই, কুকুরের কোনো পুলিশ প্রশাসন নাই, কুকুরের কোনো খাদ্য অধিদপ্তর নাই। কুকুর আগামী দিন খাবার কি খাবে সে জানে না, আগামী মুহূর্তে সে কি খাবে সেও জানে না। তার বাড়ি নাই, ঘর নাই, কাঁথা নাই, বালিশ নাই, কম্বল নাই। ওই কুকুরের 10টা সন্তান হলো, কুকুরের 8টা বাচ্চা হলো। দেখবেন কুকুর তার বাচ্চাদেরকে নিয়ে জড়িয়ে ধরে পড়ে থাকে। কেউ যদি বাচ্চা নিতে চায়, কুত্তা দেখবেন তারে কামড়াইতে যায়, মারতে যায়, তুই আমার বাচ্চা নিবি কে? বন্ধুরে, কুকুর তার বাচ্চা রেখে পালায় যায় না। কুকুর ক্ষুধার কারণেও তার বাচ্চা রেখে, সন্তান রেখে পালায় যায় না। কিন্তু এই মানব জাতি সন্তান রেখে, এই জাতের নারীরা বহু সন্তান রেখে এই নারীরা পরপুরুষের হাত ধরে পালায় যায়। এই পুরুষটাই সন্তান রেখে দিয়ে অন্য নারী নিয়ে পালায় চলে যায়। এরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যদি বলেন ফরিদি হুজুর ওরা কুত্তা, তাহলে কুত্তা কবে আমার সাথে তুলনা দিও না। আমার 14 পুরুষে এমন কোন রেকর্ড নাই। আমরা ক্ষুধার্ত থাকি, কিন্তু আমরা আমাদের সন্তান রেখে পালাই যাই না। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? আমি নবী না মানিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি। মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? গাজীপুরবাসী আইয়ামে জাহিলিয়াতের সময়ে যদি কোনোদিন মক্কায় যান, ইব্রাহিম খলিল রোড দিয়ে যদি আপনি আগান, বাম পাশে জাবালে ওমর, সেই পাহাড় এখন আর নাই, ওটা কেটে সৌদি সরকার হোটেল বানাইছে। তারপরে জাবালে আবু বকর, ঠিক ডান পাশেই আপনি একটা পরিত্যক্ত জায়গা পাবেন। এইখানে আরবের মানুষরা জীবন্ত কন্যা সন্তানদেরকে কবর দিত। এক সাহাবী এসে বললেন, হুজুর, আমি আমার 8টা কন্যা সন্তানকে নিজের হাতে কবর দিছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবী, 8টা সন্তান তুমি কবর দিছো, তোমার কি মায়া লাগে নাই? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি 7টা সন্তান কবর দিছি, কোনো মায়া দয়া লাগে নাই, বিন্দু মাত্র অন্তরের মধ্যে কোনো মায়া লাগে নাই। আর একটা কুকুর মানুষ মারলে কুকুরের প্রতি মানুষের মায়া লাগে। ভাইজান রে, নিজের কলিজার টুকরা সন্তান তারা মেরে ফেলছে, বিন্দু মাত্র অন্তরে মায়া লাগে নাই। আল্লাহর নবী বললেন, সাহাবী বলো কি?
বলে হুজুর ৮ নম্বর সন্তান যেই সময় কবর দেই ওই সময় আমার একটু মায়া লাগছিল। দাহিয়াতুল কলবি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের গুনাহ মাফ হবে নি। বলে তুমি কি অপরাধ করছো বলো। বলে হুজুর, আমার একটা সন্তান আমি নিজের জীবন্ত কবর দিছি। আমি বিয়ে করলাম, সন্তান সম্ভব হয়, স্ত্রীকে বললাম বিবিরে ব্যবসার জন্য আমি বিদেশে চলে যাচ্ছি, বিবিরে আসতে আসতে বহুদিন সময় লাগবে, কয়েক বছরও হয়ে যেতে পারে। আমি তোমার গর্ভে যে সন্তান রেখে যাচ্ছি, এই সন্তান যদি ছেলে হয় তাহলে তুমি রেখে দিবা, আর যদি মেয়ে সন্তান হয় বিবিরে আমার এই মেয়ে সন্তানটাকে জীবন্ত কবর দিবা। আমি এসে যেন কোনো মেয়ে সন্তান আমি না দেখি। আমি আমার স্ত্রীকে বলে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, বহুদিন পরে ব্যবসা থেকে ফিরে আসলাম। আস্তে আস্তে অনেকগুলি বছর পার হয়ে গেল। বাড়ির ভিতরে আসলাম, দেখি আমার স্ত্রীর সাথে দৌড়াইয়া একটা ফুটফুটে সুন্দর মেয়ে দৌড়ায় দৌড়ায় আসে। স্ত্রী আমাকে বললে, আমি বললাম বিবিরে তোমার আমার সন্তানের খবর কি? বলতেছে স্বামী আমার, আমার সন্তানটা কন্যা সন্তান হয়েছে, এই যে দেখেন আপনার সামনে চলে আসছে দৌড়াইয়া। বড় ফুটফুটে চটপটে কিছু বাচ্চারা দেখবেন চটপটে এবং খুব ফুটফুটে, খুবই সুন্দর এবং তাদের আচরণ সুন্দর, তারা খুব মিশুক হয় এবং বাবাকে ছাড়া অনেক সন্তানরা দেখেন টিকতে পারে না, শুধু বাবা বাবা করে। হুজুর, আমার মেয়েটা আমার প্রতি আসক্ত হলো, মোহাব্বত নিয়ে আসলো। আমি ঘুমাইতে গেলে আমার সাথে ঘুমাবে, খাইতে গেলে আমার সাথে খাবে, চলতে গেলে আমার সাথে চলবে, আমি যেখানে যাই মেয়েটা আমার সাথে যাবে। ইয়া রাসূলুল্লাহ, মেয়েটা আমাকে অত্যধিক পরিমাণে ভালোবেসে ফেললো। কিন্তু আমি আমার স্ত্রীকে বললাম, বিবিরে ছেলে হলে রাখতে বলেছিলাম, মেয়ে হইলে হত্যা করতে বলেছিলাম। বিবি কেঁদে দিয়ে বলল, স্বামী রে, আমি মা, মা সন্তানকে কখনো হত্যা করতে পারে না। স্বামী রে, আমার আর কোনো সন্তান নাই, এই একটা সন্তান আমার হয়েছে। স্বামী আমার, আমি আমার এই সন্তানটাকে কবর দিতে পারি নাই, তোমার কাছে আমি সন্তানটাকে ভিক্ষা চাইতেছি, আমার একটা সন্তান তুমি ভিক্ষা দাও, তুমি আমার এই সন্তানটাকে জানে মেরে ফেলবে না। দাহিয়াতুল কালবি বলেন, হুজুর, কিন্তু আমি মনে মনে নিয়ত করে রাখলাম আমি আমার এই বাচ্চাটাকে কখনোই বাঁচতে দেব না। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা তো আমাকে ভালোবেসে ফেলছে, কিন্তু আমি আমার এই সন্তানটাকে ভালোবাসতে পারি নাই। হুজুর, আরো অনেক দিন পার হলো, কয়েকটা বছর পার হলে মেয়েটা আরো বড় হয়ে গেল। একদিন তার মাকে বললাম, আমি আমার মেয়েকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে ফেলছে যে এতটা বছর পার হলো, তাহলে বুঝি অন্তরে মায়া লেগে গেছে। আমার স্ত্রী আমাকে বিশ্বাস করে আমার কোলে সন্তান দিয়ে দিল। নবীজি, আমি কাঁধে করে নিয়ে চলে গেলাম তাকে মরুভূমির ভিতরে, একেবারে নির্জন মরুভূমির ভিতরে নিয়ে আমি মাটি খনন করতেছিলাম। আমার কলিজার টুকরা মেয়েটা আমার সাথে মাটি খনন করতেছিল। ইয়া রাসূলুল্লাহি, আমার শরীরে মাটিগুলি ছুটে ছুটে সে লাগতেছিল, মেয়েটা ছোট্ট হাত দিয়ে মাটিগুলি ফেলে ফেলে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু তুমি কেন মাটি খনন করতেছ? আমি সেই দিন বললাম, বেটি রে, কিছু সময় পরে বুঝবা আমি কেন মাটি খনন করি। ইয়া রাসূলুল্লাহ, সে এখনো জানে না, কিছু সময় পরে তার মৃত্যু চলে আসবে, আমি বাবা নিজ হাতে তারে আজকে জীবন্ত কবর দিব। নবীজি, সন্তানটা আমার সাথেই মাটি খনন করতেছিল, আমার দাড়ির ভিতরে চুলের মধ্যে মাটি এসে লাগতেছিল, মেয়েটা ঝেড়ে ঝেড়ে পরিষ্কার করে দিচ্ছিল আর বলতেছিল, আব্বু এত কষ্ট করে কেন মাটি খনন করো? আমি বললাম, মেয়েরে, কিছু সময় পরে বুঝবা আমি কি করতে যাচ্ছি ইয়া রাসূলুল্লাহ। তখন আমার মেয়েটা জানে না আমি তাকে কিছু সময় পরে জীবন্ত হত্যা করে ফেলব। হুজুর, মাটি খনন হয়ে শেষ হয়ে গেল, একবারে মাথা পর্যন্ত মাটি খনন করে ফেললাম, গর্ত করে ফেললাম। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা মেয়েটাকে সেই দিন নিজ হাতে ধাক্কা দিয়ে কবরের মধ্যে ফেলে দিলাম। নবীজি, মেয়েটাকে যখন কবরের মধ্যে ফেলে দিলাম, মেয়েটা ডাক দেয়া বলতেছিল, আব্বু
আমার জানে মেরে ফেলে দিও না গো বাবা, জীবন আমারে ভিক্ষা দাও আব্বু, আমার মারবা না। বারবার বাঁচার জন্য আকুতি মিনতি করতেছিল, কান্নাকাটি করতেছিল। আমি কবরের উপর থেকে কবরের ভিতরে মাটি ফেলতেছিলাম, মেয়েটা বারবার বলে চিৎকার করতেছিল। আল্লাহর নবীজির চক্ষু মোবারক দিয়ে পানিগুলি জোরে জোরে পড়তেছিল। হযরত দাহিয়াতুল কালবির চোখ বেয়ে বেয়ে দাড়ি ভিজে ভিজে যাচ্ছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার মতো নির্দয় মানুষ পৃথিবীতে আর কেউ নাই, আমার মতো নিষ্ঠুর আর দুনিয়াতে কেউ নাই, আমার মতো কঠিন হৃদয়ের মানুষ আর দুনিয়াতে কেউ নাই গো নবীজি। হুজুর নবীজি, আমার মতো কঠিন হৃদয়ের আর কেউ নাই ইয়া রাসূলুল্লাহ। আমি আমার সন্তানটাকে কবর দিতে লাগলাম, মাটি দিতে 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 নবীজি, মাটি দিতে দিতে মাটি দিতে দিতে একবারে গলা পর্যন্ত মাটি চলে আসলো। মেয়েটা তখনও কাঁদতেছিল, আব্বু আমার জীবন তো মেরে ফেলে দিও না, পৃথিবীর অন্য কোথাও তুমি আমারে পাঠিয়ে দাও বাবা, বাবার পরিচয় কোনোদিন হয়তো দিব না, তুমি আমার সন্তানের পরিচয় দিও না, আমাকে মেরে ফেলে দিও না। নবীজি মায়া হয় নাই। আহা, আমি কি ভুল করলাম সেই দিন, আমার কলিজার টুকরা মেয়েটাকে জীবন্ত কবর দিয়ে দিল, মাটির মধ্যে চাপা দিয়ে চলে আসলাম। ইয়া রাসূলুল্লাহ, বিন্দু মাত্র মায়া লাগে নাই, বিন্দু মাত্র দয়া আমার কালবের মধ্যে লাগে নাই। নবীজি, আল্লাহ আমারে মাফ করবেনি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি, আল্লাহ আমারে মাফ করবেনি, প্রভু আমাকে মাফ করবেনি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবীজি টুকরিয়ে টুকরিয়ে কাঁদতেছিলেন, দাহিয়া করছো কি? এইভাবে কি কেউ কোনোদিন নিজের সন্তানকে জীবন্ত কবর দেয়? দাহিয়া করছো কি? দাহিয়া, এইভাবে কি নিজের সন্তানকে কেউ কোনোদিন হত্যা করেনি? বলি ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করছি, প্রভু কি আমাকে ক্ষমা করবে কিনা? আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, দাহিয়া রে, কালেমা পড়ার সাথে সাথে আমার রব, আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলি আল্লাহ মাফ করে দিছে। একবার চিৎকার মেরে বলবেন কি আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, আল্লাহ আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কুই রাশি আমরা কি গুনাহ, না জানি কুই রাশি আমরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি। এ মুসলমান, আল্লাহ কত দয়াশীল, আল্লাহ কত মেহেরবান, আর রহমান আর রহিম। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি দেয়, আকাশ থেকে আল্লাহ বৃষ্টি দেয়। হযরতে রাসূল হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানাতে দাউদের এত সুন্দর সুর আল্লাহ দিয়েছিলেন, এত চমৎকার কণ্ঠ আল্লাহ দিয়েছিলেন। সুন্দর সুরে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবুর শরীফ তেলাওয়াত করতেন। এত সুন্দর সুর ছিল। জবুর শরীফ যখন তিনি তেলাওয়াত করতেন, একটা দুইটা সুর দিতেন না, ৭০টা সুর তিনি জবুর শরীফের মধ্যে দিতেন। ইমাম ইবনে কাসির লিখছেন, ৭০ সুরের মহানতে পড়িয়া পাখিরা পর্যন্ত
স্ট্রোক করে মারা যাইতো, ছটফট করে পশুরা মারা যাইতো। এত সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দিয়েছিলেন, এত লহরী কণ্ঠ আল্লাহ দাউদকে দান করেছিলেন। ওই সুরে পাখিরা পর্যন্ত মারা যাইতো, পশুরা মারা যাইতো সুরে। ওই সুর শুনিয়া নদীর মাছগুলি নদীর কিনারায় এসে, নদীর মাছগুলি নদীর কিনারায় এসে এসে নদীর কিনারায় এসে এসে হযরতে দাউদের জবুর শরীফ তেলাওয়াত শুনতো। হাজার হাজার মাছ নদীর কিনারায় এসে জবুর শরীফ তেলাওয়াত করত। আর ওই দেশের কিছু নিকৃষ্ট জেলেরা ওই মাছ আসার পরে জাল দিয়ে ঘের দিয়ে তারা মাছগুলি ধরে মেরে বাজারে বিক্রি করত। আল্লাহ এই দৃশ্যখানা দেখে বললেন, দাউদ রে, তুমি তোমার উম্মতরে বলে দাও শনিবারের দিন যেন তারা মাছ না ধরে, শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। শনিবার হলো ইহুদিদের জন্য সেই দিন ইবাদতের দিন ছিল। দাউদ আলাইহিস সালাম শনিবারের দিন সাগরের পাড়ে বসে বসে তিনি জবুর শরীফ তেলাওয়াত করতেন। হাজার হাজার মাছ এসে নদীর কিনারায় সাগরের পাড়ে হযরত দাউদ আলাইহিস সালামের জবুর তেলাওয়াত শুনতো। এত সুন্দর সুর আল্লাহ দাউদকে দিয়েছিলেন। বাজান আমার, খুব ভালো করে শুনে যান। আল্লাহ বললেন শনিবারের দিন যেন তারা মাছ না ধরে। হযরত দাউদ নবী বলেন, আমার উম্মতরা, শনিবারের দিন তোমরা মাছ ধরবা না। কিন্তু জেলে যারা, তারা হিকমত করলো, বলে হিকমতটা কি? শনিবারের দিন আমরা মাছ ধরবো না, ঠিক আছে, কিন্তু তারা চারপাশে দাউদ আলাইহিস সালাম যেখানে বসে জবুর পড়তেন ওই নদীর কিনারায় এসে বিরাট বড় বান দিয়ে একটা জায়গা ফাঁকা রাখলেন। সমস্ত মাছ ওই ফাঁকা জায়গা দিয়ে দাউদের জবুর তেলাওয়াতে আসতো। আর ইহুদিরা কি করলো জানেননি? ওরা ওই জবুর তেলাওয়াত শেষ হয়ে যাওয়ার পরে যে ফাঁকা জায়গা ছিল ওই বানের ফাঁকা জায়গা তারা বন্ধ করে দিত। রবিবারের দিন তারা মাছ মারত। এই চালাকি করার পরে হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিষেধ করলেন, তোমরা এইভাবে করো না, আল্লাহ পাকের লানত আসবে। ওরা শুনল না, কিন্তু আল্লাহর কথা অমান্য করার কারণে ওরা এইভাবে মাছ ধরতে লাগলো। একদিন খোদার লানত ওদের উপর চেপে আসলো। একদিন ওই জেলেদের উপরে খোদার লানত এসে গেল। মাছ টাছ মেরে বিক্রি করে ওরা বাড়ি চলে গেছে। সন্ধ্যার সময় স্ত্রী পুত্র পরিজন নিয়ে খাওয়া দাওয়া করে ঘুমাইছে। ওরা জানে না আগামী মুহূর্তে ওদের জন্য কি আসতেছে। ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। মানুষ জানে না আগামী সময় মানুষের ভাগ্যে কি আছে, মানুষ জানে না আপনার ভাগ্যে আগামী মুহূর্তে কি আছে, আপনি জানেন না। ওরা ইহুদিরা জানছিল না যে আমাদের ভাগ্যে কি আসবে। ওরা খোদার হুকুম অমান্য করে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ওই মাছ খেয়ে ওরা ঘুমিয়ে পড়ছে। সকালবেলা ঘুম থেকে সবাই একসাথে উঠলো। উঠার পরে দেখে সব জেলের পরিবার পরিজন, স্ত্রী সন্তানরা সবাই একসাথে বানর হয়ে গেছে। বানর একসাথে জোরে বলবেন কি আল্লাহু আকবার। বলেন সেই আল্লাহ আছে না নাই? জোরে বলেন সেই আল্লাহ আছে না নাই? যে আল্লাহ দাউদ আলাইহিস সালামের উম্মতকে বানর বানাই দিলেন, সেই আল্লাহ আছে না নাই? তারপরেও এই জাতি এত অন্যায় করার পরও আল্লাহ বানর বানায় না, আল্লাহ কুকুর বানায় না, আল্লাহ পাথর নিক্ষেপ করে না, আল্লাহ ভূমিকম্প দেয় না, আল্লাহ একবারে কি বলে মহাপ্লাবন দেয় না, আল্লাহ আগুন নিক্ষেপ করে না, আমার আল্লাহ মহামারী দিয়ে একবারে ধ্বংস করে দেয় না। বলে কেন দেয় না? যদি কোনোদিন মদিনাতে যান, মদিনায় গেলে খন্দকে যাবেন। খন্দকের যে পাহাড়ে নবীজি বসে যুদ্ধের পরিচালনা করেছিলেন, ওই খন্দকের পাহাড়ের পিছনে আরেকটা পাহাড় আছে। এই পাহাড়ের নাম জাবাল আবু সিলা। যদি কোনোদিন যান
জাবাল আবু সিলা। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পিছনের সাইডে জাবাল আবু সিলার ভিতরে ছোট্ট একটা গুহা আছে। এই গুহার ভিতরে নবীজি 3 দিন 3 রাত পর্যন্ত সেজদার মধ্যে পড়ে পড়ে নবী কেঁদেছিলেন, ইয়া রব হাবলি উম্মতি, ইয়া রব হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি গতি হবে গো আল্লাহ, আমার উম্মতের উপায় কি আল্লাহ, আমার উম্মতের উপায় কি। এইভাবে জাবের আল্লাহ নবীজি 3 দিন পর্যন্ত কাঁদতেছিলেন। নবী আল্লাহ ডাকতে বলেন, মেহবুব কি চান? আল্লাহ নবী ডাক কয়, আল্লাহ তুমি মূসা কালিমুল্লাহর উম্মতকে ধ্বংস করে দিয়েছো, দাউদের উম্মতকে বানর বানাইছো, কওমে লূতের উম্মতকে তুমি একবারে মাটির সাথে দশাইয়া আজকে জর্দানে বাহারে মায়েত মরা সাগর বানাই দিয়েছো। আল্লাহ তুমি সালেহ আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো, আদ জাতিকে তুমি ধ্বংস করে দিয়েছো, রব্বুল আলামিন কারুনরে তুমি ধ্বংস করে দিয়েছো, নূহ আলাইহিস সালামের উম্মতকে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহ বহু নবীর উম্মতকে তুমি একসাথে ধ্বংস করে দিয়েছো। আল্লাহ রব্বুল আলামিন আমার উম্মত তো গুনাহ করে ফেলে, আল্লাহ তুমি আমার উম্মতকে ধ্বংস করবে না, আমার কাছে ওয়াদা করো। আল্লাহ ডাক দেখে, মেহবুব আমি আল্লাহ ওয়াদা করলাম আপনার উম্মতকে একযোগে ধ্বংস করব না। এই জন্য এই উম্মত এত গুনাহ করার পরও আল্লাহ ধ্বংস করে না। কিন্তু আল্লাহ রসুল বলে গেলেন, উম্মতরে 14টা কারণে তোমাদের উপরে ক্ষুধার গজব আসবে। তার ভিতরে প্রথম নাম্বার কারণ হলো, যখন রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা, রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা রাষ্ট্রের সম্পদ যারা নিজেদের সম্পদ মনে করে ভাগ বাটোয়ারা করে চুরি করে খাবে, আল্লাহর নবী বললেন তখন তোমরা আল্লাহর আকাশ থেকে পাথর আসতে পারে, ভূমিকম্প হতে পারে, অথবা টর্নেডো মহামারী আসতে পারে, অথবা আমার আল্লাহ রাব্বুল আলামিন মহা সাইক্লোন তোমাদেরকে ধেয়ে দিতে পারে। তসবির দ্বারা ছিঁড়ে গেলে একের পর এক যেইভাবে দানাগুলি টপ 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 করে ছিঁড়ে পড়ে যায়, তোমাদের উপর আল্লাহ গজব ওইভাবে ফেলাইতে পারে। তার ভিতরে একটা গজবের নাম ডায়াবেটিস, আর একটা গজবের নাম হার্ট, আর একটা গজবের নাম আপনার ক্যান্সার। এইভাবে দেখবেন মানব শরীরের ভিতরে হাজার হাজার রোগ দানা বেঁধে আছে। বাংলাদেশের 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, বাংলাদেশের কোটি কোটি মানুষ ডায়াবেটিস সাথে আক্রান্ত। বাংলাদেশে যদি খুঁজে দেখেন তাহলে দেখবেন বাংলাদেশের 18 কোটি মানুষের ভিতরে প্রায় 10 কোটি মানুষ ডায়াবেটিস সাথে সম্পৃক্ত, 3.5 কোটি মানুষ কিডনি রোগের সাথে আক্রান্ত, প্রেশারের সাথে আক্রান্ত, হার্ট স্ট্রোকে আক্রান্ত। বাংলাদেশে 100 মানুষ যদি মারা যায় তাহলে 50% মানুষ হার্ট স্ট্রোক করে মারা যায়, ব্রেন স্ট্রোক করে মারা যায়, ক্যান্সারে মারা যায়, ডায়াবেটিসে মারা যায়, হাই প্রেশারে মারা যায়, বিভিন্ন রোগে এইভাবে মারা যাচ্ছে। বলে হুজুর এইগুলি কি? এগুলি ক্ষুধার গজব, এইগুলি গজব, এইগুলি গজব, আল্লাহর পক্ষ থেকে গজব। বলে কেন গজব? এরা এই জাতির মানুষেরা রাষ্ট্রের সম্পদ চুরি করে খায়। বলে হুজুর এটা আবার কেমনে বললেন? রাষ্ট্রের সম্পদে কিছু গরিব মানুষের হক থাকে, কিছু এতিমের হক থাকে, কিছু মিসকিনের হক থাকে, কিছু দরিদ্র মানুষের হক থাকে। আমাদের দেশে দেখবেন বহু গরিব মানুষ টাকার অভাবে চিকিৎসা হতে পারে না। কি কথা কন না কেন? আছে না নাই? টাকার অভাবে ওষুধ কিনতে পারে না। কিছু এতিম আছে দেখবেন ঘুরে ঘুরে বেড়ায়, পথ শিশু হয়ে গেছে, রাস্তায় তারা ঘুরে বেড়ায়, হোটেলে মোটেলে কাজ করে, বিভিন্ন ওই যে আপনার কি বলে, আপনি দেখবেন ট্রেন জংশন, বাস জংশন, এরপরে আপনার কি বলে লঞ্চ জংশন, বিভিন্ন জংশনগুলিতে ওরা থাকে, কাজ করে, বিভিন্ন জায়গায় ওরা ঘুরে ঘেরা বেড়ায়। জায়গা নাই। কমলাপুর রেল স্টেশনে যা দেখবেন ছোট ছোট বাচ্চারা ঘুরে বেড়ায়, ভিক্ষা চায়, অনেকে লাথি মারে, অনেকে ধমক দেয়। এর ভিতরে অনেক পথ শিশু আছে, মা নাই, কারো বাবা নাই, অথবা কারো মা মারা গেছে, সৎ মা তাকে ঘর থেকে বের করে দিয়েছে। কি কথা কর না কেন? আছে না নাই? সৎ মা তারে ঘর থেকে বের করে দিয়েছে, অথবা বাবা জন্ম দিয়ে মায়ের হাতে রেখে পালিয়ে চলে গেছে, মা এখন অসুস্থ, ভিক্ষা করে মারে নিয়ে খাওয়ায়।
কয়েকদিন আগে বরিশালের একটা ছেলেকে একজন লোক থাপ্পড় মারলো, ছেলেটা চিৎকার মেরে মেরে কাঁদতেছিল, আমার মা আমার কাছে একটা মুরগি খেতে চেয়েছে, বাবা মারা গেছে, মা বেঁচে আছে, মা অসুস্থ, মা মুরগি খেতে চাইছে, এই জন্য আমি ভিক্ষা করে করে মারে খাওয়াই। এই বাচ্চাদের হক রাষ্ট্রের কাছে আছে, বিধবাদের হক রাষ্ট্রের কাছে আছে। রাষ্ট্রের কর্মচারী কর্মকর্তারা যখন এই গরিবের হকগুলি মেরে মেরে খায়, তখন আল্লাহর আকাশ থেকে গজব আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে, একটার পর একটা আসতে থাকে। আল্লাহর নবী বলেন, উম্মত রে, খোদার গজব আল্লাহর আকাশ থেকে আসবে। ও দাউল আমানা, এই উম্মত যখন আমানত নষ্ট করে ফেলবে, বলে হুজুর আমানত কি? আপনি কাগজ কলম ছাড়া একজনের 2 লাখ টাকা হাওলাত দিয়ে দেখেন, টাকা পাইতে আপনার জান শেষ হয়ে যাবে। দোকান একবার বাকি দিয়ে দেখেন, বাকি ফেরত নিতে হালকাতা খাওয়াইতে হবে। কি কথা কন না কেন, ঠিক কিনা? এটার নাম বাংলাদেশ। এইভাবে যত চলবে তত গজব আসতে থাকবে। পৃথিবীতে 100 জন মানুষ মারা গেলে 5 জন মানুষ হার্ট স্ট্রোকে মারা যায়। আল্লাহর নবী বলেন, কিয়ামতের আগে মানুষ হঠাৎ হঠাৎ করে মারা যাবে, এটাকে বলা হয় হঠাৎ মৃত্যু। হঠাৎ করে মানুষ মারা যাবে, হঠাৎ করে মানুষ মারা যাবে, এটাকে বলে হঠাৎ মৃত্যু। কিয়ামতের একটা আলামত, এটা আল্লাহর পক্ষ থেকে গজব। আগের মানুষ হার্ট স্ট্রোকে মারা যাইতো না, ব্রেন স্ট্রোকে মারা যাইতো না, ক্যান্সারে মারা যাইতো না, ডায়াবেটিসে মারা যাইতো না। আগের মানুষ ধীরে 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 মারা যাইতো। দেখবেন 90-80 বছরে মারা যাইতো। মারা যাওয়ার আগে সন্তান নাতিপুতিদেরকে ওসিয়ত করত, দিনাদেক ঋণ টিন মৌকুফ করে তারপরে মারা যাইতো। এখনকার মানুষ ওসিয়ত করার টাইম পায় না, বউরেও কইতে পারে না, সন্তানদেরকেও জিগাইতে পারে না, তার আগেই সেরাত করে পড়িয়া ফরাত করে মরিয়া পড়িয়া যায়। কি কথা কন না কেন, ঠিক কিনা? কষ্ট হইতেছে? আরো বলবো? এরকম বললে কিন্তু গার উপরে পড়বে না, গার উপরে পড়বে না। আরেকটু কই দেখি সময় আছে কিনা। কদ্দুর আবার কালেকশন আছে, এটা আরো জ্বালা। কালেকশন হইলে আবার ওয়াজ হয়, বুঝছেন? কিছু করার নাই তো, মাদ্রাসার লাগে তো আমরা ভিক্ষে চাইতে, কিছু করার নেই। ওই মমতাজ বেডি ভারতে ইমাম সাহেবদেরকে বেতন দেয়। হাসতেছেন, কথা সত্য। কলকাতা যায় দেখেন মমতা বেগম নাকি মুখ্যমন্ত্রী, নাকি মমতা ব্যানার্জি, সে প্রত্যেক ইমামদেরকে বেতন দেয়। মুখ্যমন্ত্রী কলকাতার প্রত্যেক ইমামরা বেতন পায়, মুয়াজ্জিনরা বেতন পায়। বাংলাদেশে ইমাম সাহেবের বেতন সরকার দেয় না। সরকারের টাকা কি ক্ষয় পড়ে গেছে? কুত্তা বিলিতি কত টাকা খাই বিলতেছে। এই কথা কর না কেন? ওই ক্রিকেট খেলার পিছনে সরকার শত শত কোটি টাকা নষ্ট করে। এই কি কথা কন, জোরে বলেন। কাজ পর্যন্ত একটা কাপ পাইছে তো ছাতা দিয়ে কি হবে? এই আমার কোনো ছাতা দিয়ে কি হবে? হ্যাঁ, এদেশের ইমামরা, লক্ষ লক্ষ ইমামরা এদেশের সমাজ নির্মাণে মানুষকে বুঝাইয়া নেশাখোররে ভালো বানাইছে, চোরেরে ভালো বানাইছে, ডাকাতরে ভালো বানাইছে। সমাজ যাতে ভালো চলে সেই জন্য ইমামরা বসে বসে মসজিদে নসিহত করে। রাষ্ট্র ইমামদেরকে চোখে দেখে না, রাষ্ট্র শয়তান বজ্জাত এই আজরে ফজরে টাকা নষ্ট করতে যায়। কি কথা করলে জোরে বলে? এই কথা বললে কোন যে হুজুর রাজনীতি করে। রাজনীতি তো দরকার, আমরা অসুবিধা কি? কথা খারাপ করছি ভাই? শত শত কোটি টাকা নষ্ট করে ফুটবল খেলা, ওটা করতেছি কমনি। ইমামের বেতন কত? 5,000। আমি এক গ্রামে গেছি, বলছি ইমাম সাহেব বেতন কত? হুজুর 2,000 টাকা। তাই ইমাম সাহেব কাক হুজুর তাও 6 মাস বাকি আছে। আমি বললাম সারা গ্রামে আগুন ধরাই দেন। যান, আমি হুকুম দিলাম প্রত্যেক বাড়ি বাড়ি আগুন লাগাই দেন, এটা জালিম। কি কথা কন না কেন? এগুলো সারা গ্রামে আগুন লাগান, ওরা জালিম। ওদের বিড়ির টাকা চলে। একটা বিড়ির দাম কত? হ্যাঁ, 10 টাকা। তো 10টা বিড়ির দাম কত? 100 টাকা। তো একজনে এই প্রত্যেক দিন 100 টাকার বিড়ি খায়, কিন্তু সারা মাসে 500 টাকা ইমাম সাহেবের বেতন দেয় না। কি কথা ঠিক আছে না? ওর একজনের কাছ থেকে 500 টাকা নেন না। তো এইভাবে 10 জনে দিলে তো 2500 টাকা হয়ে যায়, 5,000 টাকা হয়ে যায়।
কি কথা ঠিক আছে না ভাই? তো ইমামের বেতন দেওয়া তো কঠিন কোনো কাজ না তো। ইমামের বেতন তো কঠিন কোনো কাজ না তো, দেবে না। 20-20 টাকা খরচ করবে, কিন্তু মসজিদের ইমাম সাহেব বেতন দেয় না। আবার মসজিদের সামনে বসে কাঁদবে, আল্লাহ আমার বেশ তো দিয়ে আল্লাহ। শয়তানে হাসে, কাউরে সিটার রে, তুই বিড়িতে টাকা খরচা করিস, মসজিদে দিস না, আবার বেশ তো চাইতেছিস। মন খারাপ করে কত সত্য। শয়তান আমরা দেখলে হাসে, দেখ সত্যি এটা, এতে বেশ তো চায়। এই জন্য ইনসাফ করে। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করলাম তোমরা ইহসান করো, তোমরা ন্যায় কাজ করো। বিল আদলি, আদল করো, ন্যায় করো, ন্যায় করো, হক করো, ন্যায় করো। ওয়াল ইহসান, তোমরা দয়া করো, দয়ার বিনিময়ে দয়া, ক্ষমার বিনিময়ে ক্ষমা, দানের বিনিময়ে দান। আপনি যদি 1 টাকা দান করেন, আল্লাহ 700 গুণ বাড়ায় দিবে। অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, রোগ থেকে বাঁচাবে। আপনার ছেলে অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, সেখান থেকে হায়াত বাড়াবে। আপনার বাড়ি আগুনে পুড়ে যাবে, সেখান থেকে আল্লাহ বাঁচাবে। অ্যাক্সিডেন্টে পা ভেঙে যাবে, আল্লাহ আপনাকে বাঁচিয়ে দেবে। দান করলে দানের বিনিময়ে দয়া, দান করলে দানের বিনিময়ে দয়া। আপনি গরিব মানুষের ঘরে খাবার নাই, খাবার দিয়ে আসলেন, আল্লাহ আপনার ঘরে 70 গুণ রিজিক বাড়ায় পাঠাবে। ও বন্ধু, একজনকে আপনি মাফ করে দিয়েছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে মাফ করে দিবে। মেহশরের মাঠে আল্লাহ আপনাকে মাফ করবে। আল্লাহ রাসূল বললেন, যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে, যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না। প্রাচীনকালে বনী ইসরাইলের একজন পতিতা নারী কুকুরকে পানি পান করাইয়া জান্নাতে চলে গেল। সহিহ বুখারীতে আসছে, এক পতিতা নারী টাকার বিনিময়ে দেহ ব্যবসা করত। আহা, এই নারীটা বন্ধুরে, সে কুকুরকে পানি পান করাইয়া জান্নাতে চলে গেল, জান্নাতে চলে গেল। কুত্তারে পানি পান করিয়া যদি প্রতিটা নারী জান্নাতে চলে যায়, তাহলে আমরা মাহফিলে খাবার খাওয়াইয়া, আমরা গরিব মিসকিনের ঘরে খাবার দিয়া আমরাও জান্নাতের আশা করতে পারি। কি কথা কন না কেন, ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। দানের বিনিময়ে দান। 1 টাকা দান করলে 700 গুণ পাবেন। সামনে মাহে রমজান আসতেছে, 700 থেকে অগণিত গুণে পাবেন, অগণিত গুণে পাবেন। আল্লাহ রসুলের কথা কখনো মিথ্যা হবে না। জীবন যেমন সত্য, আমার আল্লাহর কথাগুলি তেমন সত্য। আমাদের মৃত্যু যেমন সত্য, আমার রসুলের কথাগুলি তেমন সত্য। মনে রাখেন, একই রাখবেন, 100% পিওর শিওর বিশ্বাস রাখবেন যে আপনার রবের কথা সত্য এবং আপনার আল্লাহ রসুল, আপনার রসুলের কথা সত্য। পৃথিবী একদিকে, রসুল আর একদিকে, সৃষ্টি আর একদিকে, আপনার নবী আর একদিকে। সৃষ্টি একদিকে, আপনার রসুল একদিকে। পৃথিবীর সবাই মিথ্যা বলছে, কিন্তু আপনার রসুল মিথ্যা বলেন নাই। পৃথিবীর সবাই ধোঁকা দিতে পারে, কিন্তু আপনার নবী ধোঁকা দেন নাই। পৃথিবীর সবাই অন্যায় করতে পারে, আপনার রসুল করেন নাই। পৃথিবীর সবাই ভুল করতে পারে, আপনার রসুলের জীবনে ভুল নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই মাদ্রাসার জন্য কিছু টাকা আপনাদের কাছে চাবো। মাদ্রাসা থাকবে, আপনি কবরে চলে যাবেন। উম্মত হচ্ছে উম্মতে মারহুমা। সাহাবীরা বলেন, হুজুর এটা আবার কি? আমার উম্মত নেকি এবং গুনাহ নিয়ে কবরে যাবে, কিন্তু হাসরের ময়দানে বহুত পরিমাণ নেকি নিয়ে দাঁড়ায় যাবে। জিজ্ঞেস করব, রাব্বি এত নেকি তো আমি করি নাই। আল্লাহ বলবেন, তুমি মাদ্রাসায় দান করছিলে, মসজিদে দান করছিলে,
মাদ্রাসার ছেলেরা কোরআন পড়ছিল, হাদিস পড়ছিল, ওই নেকিগুলি তোমার আমলনামায় যোগ হয়েছে। মসজিদে দান করছিলে, মসজিদে মানুষ নামাজ পড়ছিল, ওই নেকি তোমার আমলনামায় দান যোগ হয়েছিল। তোমার সন্তান রেখে আসছিল, ও মাহফিলে বসে দোয়া করছিল, দান করে আসছিল, ওই নেকিগুলি তোমার আমলনামায় যোগ হয়েছিল। এইভাবে বাড়াইয়া বাড়াইয়া আমি আল্লাহ তোমার বহুত পরিমাণ দিয়ে দিছি, যাও তোমার মাফ করে দিলাম। আল্লাহ রসুল বলেন, এই হচ্ছে আমার উম্মত, 70 গুণ মর্যাদার 1 গুণ উম্মতে মারহুমা। এই 5টা মিনিটের ভিতরে আমি আপনাদের কাছে কিছু চাবো। বলেন হুজুর কে কি দিবেন মাদ্রাসার জন্য? কেউ লাড়াছাড়া দিবেন না, উঠবেন না, বসে থাকেন শক্ত হইয়া। কারো পেশাবে যদি ধরে তোর কেঞ্চি মেরে বসে থাকেন, লাড়াছাড়া দিবেন না, না লাড়াছাড়া দিবেন না। দেন, কে আছেন 5,000 টাকা দিবেন মাদ্রাসার জন্য? 5,000 টাকা দিবেন। বলেন হুজুর 5,000 দিব, হুজুর 2,000 টাকা দিব, 1,000 টাকা দিব, বলে ফেলে দেরি। ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিন আযাবান নার। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ মাদ্রাসাকে কবুল করে নাও, মরহুম নেসার আহমদ সাহেবের কবরে মাহফিলের সওয়াব পৌঁছায় দাও। যত মুর্দেগান মাটির নিচে কবরে ঘুমায় গেছে আল্লাহ, সবার কবরে তুমি দয়া করে সওয়াব পৌঁছায় দাও। আল্লাহ কবরগুলি জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসার জন্য যারা দান করলেন, গততেও যারা দান করেছেন, আজকেও যারা দান করলেন, আগামীতেও যারা করবেন, এলাহি সবার দানগুলি তোমার শাহী দরবারে কবুল করে নাও। মাদ্রাসার ম্যানেজিং কমিটি, মাদ্রাসার উস্তাজুল আসাতিজাগণ, মাদ্রাসার ছাত্র ছাত্রী, আল্লাহ মাদ্রাসার জন্য এলাকার বাসী যারা মহাব্বত করে, যারা টাকা দেয়, পয়সা দেয়, আল্লাহ রুটি রুজির ভিতরে ফুরন্ত বরকত দাও, জীবনের গুনাহগুলি মাফ করে দাও। মুসা নবীরে করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে ডাকিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। ইউনুস নবীরে করছ গো দয়া আল্লাহ, ইউনুস নবীরে করছ গো দয়া আল্লাহ, মাসর পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। রব্বুল আলামিন এই মাদ্রাসাকে তুমি কিয়ামত পর্যন্ত মঞ্জুর করো আল্লাহ। মাদ্রাসার ছাত্রদেরকে তুমি বড় বড় আলেম হিসেবে তুমি মঞ্জুর করে নাও আল্লাহ। সুন্নিয়তের মার্কাজ হিসেবে এই প্রতিষ্ঠানকে কিয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ। আজকের মাহফিলের হাতিয়া আল্লামা শামসুল উলামা সাহেব কেবলা ফুলতুলি রহমাতুল্লাহের খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ জমিনের যত অলিরা ঘুমাইছে, আমার পীর মুর্শিদ সহ সকল অলিদের খেদমতে হাদিয়া পৌঁছাও আল্লাহ। বাবার কুল, মায়ের কুল যারা কবর দেশে ঘুমাইলো সবাইরে মাফ করো আল্লাহ। গাজীপুরের মাটির নিচে যত মানুষ ঘুমায়, আশেপাশের সকল গোরস্থান কবরস্থানকে মাফ করো আল্লাহ। এলাহি আগামীর জন্য মাদ্রাসায় যারা নাম লেখাইলো আল্লাহ, তাদের বাড়ি ঘর তুমি রহমতের বাগান দিয়ে সাজায় দাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আমরারে বিদায় তো দিবা, সাকারাতের বিছানা যখন আসবে, মৌতের যন্ত্রণা শুরু হয়ে যাবে, কঠিন ওই মৃত্যুর সময় তোমার মেহবুব নবীজির নূরানি চেহারা মোবারক আমরার চোখে আয়না বানায় দিও আল্লাহ। এলাহি এই মাদ্রাসাকে যারা ভালোবাসে, তুমি তাদের বাড়ি ঘরে অবারিত রহমত নাজিল করো আল্লাহ। যুবকরা হাত বানাইছে, কবুল করো। বিদেশ থেকে যারা সাহায্য পাঠায়, প্রবাস জীবনে তুমি রহমতের চাদর দিয়ে ঢেকে রাখো। যারা বিদেশ যাবে, যাওয়ার ব্যবস্থা করো। যিনি বেমারি, তুমি বেমার শেফা করে দাও আল্লাহ। ঋণ যার করে আছে মালিক, ঋণ মওকুফ করার তৌফিক দিয়ে দাও। আমাদের জন্য হালাল আর উত্তম রিজিকের ফয়সালা করিয়া দাও আল্লাহ। কঠিন ও সাকারাতে মৌত কালে আমরা জবানে জারি করা মধুর কালেমা লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।